ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইন নিয়ে আজকে দেখব, যেহেতু আমরা এর আগে ক্লাসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন এবং ল্যান্ডিং পেজ পর্যন্ত দেখেছি। ল্যান্ডিং পেজের আমরা দুইটা পদ্ধতি দেখেছি, একটা হচ্ছে sites.google.com আর একটা দেখেছি blogger.com। এই দুইটা পদ্ধতি আমরা দেখেছি। তো এরপর আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইনটা আমরা শিখে গেলে এরপরে আমরা চলে যাব সরাসরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ডিজাইন। ইনশাআল্লাহ আমরা আজকে ডিজাইন সম্পর্কে শিখব। তো ডিজাইনের মধ্যে আমরা সিলেক্ট করেছি ক্যানভাকে। এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের জন্য ক্যানভা ছাড়া আরো অনেক মাধ্যম আছে, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের জন্য সিলেক্ট করা হয় হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটা থাকে। তো অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এইটা ছোট কোনো বিষয়, এটা অনেক বড় একটা বিষয় এবং এটা শিখতেও এটা বেসিক, একদম বেসিক। জাস্ট এই সফটওয়্যারের টুলস সম্পর্কে শিখতে গেলেও 2 থেকে 3 মাসের কোর্স লাগে এবং এটা নিয়ে 4 বছর পর্যন্ত ডিপ্লোমা আছে। এত প্রোগ্রাম বা ফাংশন আছে যে 4 বছরের ডিপ্লোমা আছে শুধু এই গ্রাফিক্সের উপরে। বুঝতে পারতেছেন? তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তো এত সময় দিয়ে আমরা এখন এই কোর্সের ভিতরে, একটা কোর্সের ভিতরে আরেকটা এত সময় দিয়ে আমরা শিখতে পারবো না। তো এটা অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতেছি ক্যানভা। ক্যানভার মাধ্যমে আমরা এইটা ডিজাইনের কাজগুলো কমপ্লিট করব। তো আপনারা এমন কেউ আছেন যে আগেই ক্যানভা সম্পর্কে জানেন বা ক্যানভা ইউজ করেছেন, এমন কেউ আছেন? একটু কমেন্ট চ্যাট বক্সে জানাবেন। ক্যানভার কাজ সম্পর্কে জানেন বা ক্যানভা কি এই জিনিসটা জানেন, নাম শুনেছেন, অথবা আপনার অলরেডি কাজ করেছেন। ইয়েস, ওকে। ওকে, মোটামুটি ক্যানভা সম্পর্কে জানেন, একজন জানেন না। used it earlier, ওকে। ডিজাইন করেছি, গুড। ডিজাইন করেছি, একটু জানি, গুড। কিছু কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন স্যার সিপিএ গ্রিপ এর কাজ, কোনো কাজ নেই। দেখেন site.google.com যেটা দেখাইছি, এটা সিপিএ গ্রিপ এর জন্য কিন্তু দেখাইছি। মার্কেটিং এ গেলে কাজ আছে, ব্লগারে কাজ নাই। ওকে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা অনেকেই ক্যানভা সম্পর্কে জানেন। ক্যানভা প্রিমিয়াম কি লাগবে কিনা এটা জিজ্ঞেস করছেন, বুঝিনি আপনার কথাটা। তা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটরও জানেন, গুড। ফটোশপ, ইলাস্ট্রেটর বেস্ট। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হিসেবে ফটোশপ, ইলাস্ট্রেটর বেস্ট। এটার যদি জানা থাকে কেউ এটা প্রফেশনাল ইউজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। কারণ যারা গ্রাফিক্স ডিজাইনার, অ্যাকচুয়ালি নিজেদেরকে গ্রাফিক ডিজাইনার বলে দাবি করে, তারা দেখবেন সবাই ফটোশপ, ইলাস্ট্রেটরে এক্সপার্ট। কারণ এটা ছাড়া গ্রাফিক ডিজাইনার দাবি করা যায় না। হ্যাঁ, ক্যানভার দিয়ে নিজেকে ডিজাইনার দাবি করতে পারবেন না। হ্যাঁ, ক্যানভাতে আপনি প্রফেশনাল লেভেলে অনেক ভালো কাজ করতে পারবেন, কিন্তু এটা দিয়ে গ্রাফিক ডিজাইনার দাবি করতে পারবেন না। কারণ কি? কারণ এইটা দিয়ে আপনি নিজে ডিজাইন করতেছেন না, ও আপনাকে অলরেডি ডিজাইন করে দিবে, জাস্ট ওটাকে একটু কাস্টমাইজ করবেন। দেন একজনের ডিজাইন আছে, এখন ওটাকে আপনি চেঞ্জ করবেন। দেন ফেসবুকের একটা লোগো যারা হচ্ছে এফ দিয়ে, হ্যাঁ, এখন আপনার একটা কোম্পানি আছে যার নাম এফ দিয়ে, তো আপনি কি করলেন? ফেসবুকের লোগোটাই কপি করলেন, জাস্ট ফেসবুকের নীল কালারটা বাদ দিয়ে আপনি সবুজ কালার দিয়ে দিয়েছেন, লোগো হয়ে গেছে। তার মানে কি এখানে আপনার ক্রিয়েটিভিটি কিছু আছে? নাই, আপনি জাস্ট কালারটা চেঞ্জ করছেন। ক্যানভাস সিস্টেমটা হচ্ছে এরকম, ডিজাইন দেওয়া থাকবে, আপনি জাস্ট কিছু ইনফরমেশন চেঞ্জ করবেন, করলে আপনার আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, অপশন আছে ক্যানভাতেও যে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, নিজে থেকে ডিজাইন একেবারে একদম ফ্রেশ পেজে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, অপশন আছে। কিন্তু বেশিরভাগ মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে কোনো টেমপ্লেট থাকলে সেটা নিজের মতো করে ইউজ করে।
তো এটা ক্যানভা নিয়ে এই করা ভাই আপনি ভিডিও এডিটিং কোন সফটওয়্যার দিয়ে করেন? এখানে আপনার লেখার সাইজ বড় হয়ে গেছে, লেখাটা বাইরে চলে গেছে, এগুলো একটু খেয়াল করবেন। আপনার থিমের কারণে না কি জানি না, এটা ডান পাশে অনেক বেশি আসছে, এটা একটু ঠিক করে নিন। ক্যাপকাট, আচ্ছা না ক্যাপকাট আরেকজন অ্যান্সার করছে, ওকে। তো যাক, এখন হচ্ছে ক্যানভাতে আসি। ক্যানভাতে আসলে আপনারা এরকম দেখতে পারবেন, এই যে লিখাতে নোটপ্যাডে আসলে দেখতে পারবেন ক্যানভার জন্য এখানে ছবি এডিটিং সহ বিভিন্ন প্রয়োজনীয় কিছু লিংক শেয়ার করা হয়েছে। ছবি এডিটিং এর পাশাপাশি কিছু লিংক শেয়ার করা হয়েছে, এগুলো একটু দেখবেন। লিংকগুলো কি কি? প্রথমে দেওয়া আছে ক্যানভা লিংক। মূলত ক্যানভাতে আমরা কাজ করব, তার জন্য ক্যানভা লিংকটা প্রয়োজন। তো ক্যানভা লিংক দেওয়া হয়েছে। এরপর এখানে 5টা লিংক দেওয়া হয়েছে, এটার এডিটিং এর জন্য ব্যবহার করা হয়। এই 5টা লিংক কেন ব্যবহার করা হয়? এডিটিং এর জন্য। যেমন remove.bg, প্রথমে কি আছে? ক্যানভাতে আমরা যাব একটু পরে, তো তার আগে এখানে দেখেন remove.bg। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনি এই remove.bg ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে pngwing.com। pngwing কি? এটা একটা ওয়েবসাইট। নরমালি png ফরম্যাটের ছবি থাকে, মানে কোন একটা ছবি আপনি নিতে চাচ্ছেন যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে ব্যাকগ্রাউন্ড বলতে পেছনের অংশের যেই কোনো রং বা কালার্স থাকবে না, কিছু থাকবে না, শুধুমাত্র মেইন ছবিটা থাকবে, সাবজেক্টটা থাকবে। যেমন আপনি আপনার ঘরের দেয়ালে নিজের জন্য একটা পাসপোর্ট সাইজের ছবি তুলতে যাচ্ছেন, ইনস্ট্যান্ট একটা ছবি তুলবেন, কোথাও সাবমিট করবেন, আপনার কাছে ছবি নেই, তো একটা যে কোনো একটা সলিড ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি ক্যাপচার করলেন। তো এখন যে সলিড ব্যাকগ্রাউন্ড আছে, নরমালি ছবিতে সাদা নইলে নীল কালারটা ব্যবহার করা হয়। এখন আপনি দাঁড়াইছেন কোনো হলুদ ব্যাকগ্রাউন্ডের কাছে, তো ওইটা সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে যে ছবিটা পাবেন, শুধু ফ্রন্টের যে ছবিটা পাবেন, এইটাই মূলত পিএনজি ফরম্যাটের ছবি। তো ব্যাকগ্রাউন্ড থাকে না, নরমালি বেশিরভাগ পিএনজি ফরম্যাটের ছবিতে ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন না। তো যাই হোক, pngwing.com এর কাজ হচ্ছে অনেক ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিগুলো আপনি খুঁজে পাবেন, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি, এবং ছবির কোয়ালিটি ভালো। নরমালি ছবিগুলো পিক্সেল হিসেবে সাইজ করা হয়। পিক্সেল, আমরা যেমন কোনো ধরেন যে কোনো কাপড় মাপার জন্য কি গজ হিসেবে আসে, এমনিতে উচ্চতা মাপার জন্য ইঞ্চি বা মিটার, মানে দৈর্ঘ্য মাপার জন্য ইঞ্চি মিটার, এগুলো হিসাব করা হয় না, ঠিক তেমনি ছবির সাইজ বা রেজুলেশন মাপার জন্য সেটা পিক্সেল কাউন্ট করা হয়। কত পিক্সেল? আমরা দেখেন ক্যামেরাতে বলি যে মেগাপিক্সেল, এখন বর্তমানে কত 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বের হয়ে গেছে, তাই না? এই যে ক্যামেরা বের হয়েছে বা এই ক্যামেরা মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল বলতে কি বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে রেজুলেশন।
সাইজ, যে ডট পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কতগুলো ডট থাকবে, এবং যত বেশি মেগাপিক্সেল ছবি তত শার্প বা ক্লিয়ার হয়, স্পষ্ট বোঝা যায়। মেগাপিক্সেল কম হইলে ছবির শার্পনেসটাও অনেকটা কম দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে সাইজ দৈর্ঘ্য প্রস্থের হিসেবে পিক্সেল হিসেবে কাউন্ট করা হয়। ছবিতে ছবির দৈর্ঘ্য, ছবির প্রস্থ এগুলো হিসেব করতেও কি মেগাপিক্সেলটা কাউন্ট হয়। তো যাই হোক, pngwin.com এ আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দেখতে পারবো এবং কোয়ালিটি ভালো থাকবে। তারপর হচ্ছে pixels.com, এখানে কি যে কোনো স্টক ছবি বা ভিডিওর জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। স্টক ছবি ভিডিও বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে নরমালি ফটোগ্রাফাররা কি করে, ছবি সেল করে। ফটোগ্রাফার যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছে, ওই মানে তারা তো ফটোগ্রাফি করে, তারা বিভিন্ন জায়গায় ছবি তুলে বা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে সেই ছবি তুলে দিবে, সেটা আলাদা, সেটা এক ধরনের ফটোগ্রাফার। কেউ হচ্ছে এমনিতেই ফটোগ্রাফার, তাদের প্রফেশনাল ফটোগ্রাফি, এছাড়া তারা আর কিছুই করে না। সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজগুলোর পাশাপাশি তারা নিজেরাও বিভিন্ন টাইপের ফটোগ্রাফি করে। কেউ আছে ন্যাচারাল ফটোগ্রাফার আছে, কেউ ইনডোর ফটোগ্রাফার, মানে হিউজ ক্যাটাগরি আছে এখানে। তো ফটোগ্রাফি করে করে সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে এক্সিবিশনের জন্য পাঠানো হয়। যার ফটোগ্রাফিটা পছন্দ হয় সেই ফটোগ্রাফির মানুষটা কিছু পেমেন্ট পায় অথবা হচ্ছে কিছু ডোনেশন পায়, ঠিক আছে। মানে কেউ যদি কিনে নেয়, একটা বিষয় হচ্ছে কিনে নেয়, ছবিগুলো কিনে নিচ্ছে, তাহলে সেটা পেমেন্ট। কেউ হচ্ছে আর কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখা গেছে যে ছবিটা জন্য ডোনেট করতে বলে, তো সবাই ডোনেট করে না, কিছু মানুষ ডোনেট করে, কিছু মানুষ করে না। তো ওইগুলো হচ্ছে স্টক ফুটেজ, যে ফটোগ্রাফাররা তুলে তুলে ওয়েবসাইটগুলোতে আপলোড করতেছে, আমাদের প্রয়োজন হচ্ছে আমরা সেগুলো ডাউনলোড করতেছি। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির ছবি থাকে এবং অলমোস্ট আপনি সব ক্যাটাগরির ছবি এখানে পেয়ে যাবেন। সব ধরনের ক্যাটাগরির ছবি আপনি এখানে কি পেয়ে যাবেন। তো এই ছবি বা ভিডিওগুলো যেগুলো আপনি পাবেন, এগুলো আপনি প্রফেশনাল ইউজ করতে পারবেন। ধরেন আপনি আপনার ই-কমার্স বিজনেস, আপনি আপনার ওয়েবসাইট, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন ছবি বা ভিডিওগুলো। কোনো ধরনের কপিরাইট আসবে না, কেউ এটা ক্লেম করবে না, কারণ এটা পাবলিক, সবার জন্য উন্মুক্ত। এটা কি সবার জন্যই উন্মুক্ত। সো কেউ এটার জন্যই করতে পারবে না, মানে ক্লেম করতে পারবে না, কপিরাইট ক্লেম করতে পারবে না। তারপর এখানে আরেকটা আছে unsplash.com, এটাতে শুধুমাত্র স্টক ছবি পাবেন, ভিডিও পাবেন না। তারপর এটাও সেম, এটা থেকেও আপনি ভালো কোয়ালিটির ছবি পাবেন, ভিডিও পাবেন, কিন্তু কপিরাইট ফ্রি, কেউ এটার জন্য ক্লেম করতে পারবে না। তারপর এখানে আরেকটা আছে flaticon.com, এইটাও অনেকের প্রয়োজন হয়, যদিও আমাদের তেমন একটা প্রয়োজন হবে না, তারপরে অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, বিশেষ করে যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করে তারা এটা ভালোভাবে ইউজ করতে পারবে। এআই ফাইলগুলো ডাউনলোড করতে পারবে, অনেক ক্ষেত্রে পিএইচডি ফাইলও থাকে যেগুলো ডাউনলোড করতে পারবে। এআই ফাইল বা পিএইচডি ফাইলগুলো কি, ফটোশপের যে সোর্স ফাইল সেটা হচ্ছে পিএইচডি ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সোর্স ফাইল সেটা হচ্ছে এআই ফাইল। তো ওই ফাইলগুলো সহজে ডাউনলোড করতে পারবে। তবে এখানে একটা আইকন থাকে, এটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, ওয়েবসাইটের নাম।
তো এটার কাজ হচ্ছে এখানে আইকন থাকবে, আইকনগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, তারপর এখানে আরো কিছু ওয়েবসাইট লিংক দেয়া আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে, তবে কোনটার কাজ কি আমি এখানে লিখে দিয়েছি। তো প্রথমে আসি canva.com, আমি একটা অ্যাকাউন্টে যাই আগে। কোন একটা ব্রাউজারে গিয়ে আমি সার্চ করলাম canva.com। canva.com এ গিয়ে সার্চ করার পর যেহেতু সার্চ অপশনে এখানে অ্যাকাউন্টের একটা বিষয় আছে, সো আমরা এখানে সার্চ করার পর লগইন সাইন আপ দুটো অপশন পাবো। তো লগইন সাইন আপ দুটো অপশনের জায়গায় আমরা নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল, তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, এরকম অপশন আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করব ইমেইল দিয়ে, আমরা এখানে নিচে আছে কন্টিনিউ উইথ ইমেইল, এই অপশনটা সিলেক্ট করব। আবার ম্যানুয়ালি এটা যাব। তো কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব, করার পর এখানে আবার ইমেইলটা দিতে হবে। ইমেইলটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আমাদের মেইলে ওরা একটা কোড পাঠাবে। আচ্ছা সরি, প্রথমবার আসলে কোড পাঠাবে, পরে আগে হচ্ছে নাম দিতে হবে। তো আমি এখানে ধরেন নামটা দিয়ে দিচ্ছি, মেইলের যে নামটা ওই নামটা দিয়ে দিচ্ছি, আমি নিজের নাম দিচ্ছি না, তবে আপনারা নিজেদের নাম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব, এখন কোড পাঠাবে, এই যে এখানে কোড চলে আসবে, আমরা কোডটা নিব, কপি করব, এখানে কোডটা বসায় দিব, দেন অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে প্রথমে আমরা একটা ইন্টারফেস পাবো, যেটা হচ্ছে আমরা কেন ক্যানভা ইউজ করতেছি। তো প্রথমেই আসবে ক্যানভা আমরা কেন ইউজ করব, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। কেন ইউজ করব, আমরা অবশ্যই এখানে পার্সোনাল দিয়ে দিব যে আমরা ব্যক্তিগত কারণে ইউজ করব। আমরা কোনো বড় কোম্পানির জন্য ইউজ করব না, নন প্রফিট চ্যারিটির জন্য না, টিচার হিসেবে না, স্টুডেন্ট না, স্মল বিজনেস না। আর টিচার স্টুডেন্ট এগুলো দিলে আবার ভার্সিটি, কোন ভার্সিটি, এগুলো ঝামেলা আছে। এই জন্য আমরা জাস্ট সিম্পল ভাবে পার্সোনাল দিয়ে দিব, পার্সোনাল হিসেবে আমরা এটা ব্যবহার করব। পার্সোনাল সিলেক্ট করে দিলে আর কোনো ঝামেলা নেই। তবে এখন যে ইন্টারফেসটা আমার সামনে আসবে সেটা হচ্ছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। এটা আপনারা যারা মোবাইল ইউজার আছেন বা পিসি ইউজার আছেন সবার ক্ষেত্রে এই অপশনটা আসবে। তো এখানে ডান পাশে মেবি লেটার আছে, আপনারা সবাই মেবি লেটারে ক্লিক করবেন, কেউ কিন্তু এই যে স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন না। তবে আমি এখন জাস্ট ক্লিক করে দেখাবো একটা জিনিস, এটা ক্যানভার সাথে এখন রিলেটেড না, বা আপনারা এটা করবেন না, আগে ওয়ার্নিং দিচ্ছি, করলে আপনার ক্ষতি হবে। জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য, একটু পরে বলতেছি, আগে একটু দেখেন। তো এখানে কি বলছে, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। এটা যদি আমরা ট্রাই করি তাহলে এখান থেকে কিছু প্রিমিয়াম বিষয় আছে, এগুলো আমরা পাবো, সাবস্ক্রিপশন পাবো আর কি। যেমন 100 মিলিয়ন প্রিমিয়াম ফটোস ভিডিওস পাবো, তারপর হচ্ছে 3000 প্লাস প্রিমিয়াম ফন্টস পাবো, 6,10,000 প্লাস প্রিমিয়াম টেমপ্লেটস পাবো, এগুলো। তো প্রিমিয়াম বলতে কি বোঝানো হচ্ছে, ক্যানভা মূলত দুই ধরনের, একটা প্রো অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, দুই ধরনের, প্রো ফ্রি। আমরা এখন যে অ্যাকাউন্টটা তৈরি করতেছি এটা ফ্রি, তবে মেবি লেটারে দিব ফ্রি অ্যাকাউন্ট হবে। তো আমি এখানে স্টার্ট ট্রায়ালে দিচ্ছি, এখানে আরো কিছু বিষয় আছে, ওগুলো একটু দেখে নিন। তো স্টার্ট ট্রায়ালে ক্লিক করার পর এখানে দেখেন 1 মাসের ট্রায়ালের জন্য এখানে দেখেন ইয়ারলি $55, বাৎসরিক চার্জ কত, $55। মান্থলি প্যাকেজ নিলে কত, $6.5। যদি আপনি বাৎসরিক নেন তাহলে আপনার সেভ থাকবে কত, $23 সেভ থাকবে। তো যেটা আপনি সিলেক্ট করেন না করার পর যদি নেক্সটে ক্লিক করেন, এখানে বলবে যে পেপাল অথবা ক্রেডিট কার্ড দিতে।
তো এই জিনিসটাই মূলত আপনাকে দেখাইতে আনছি ক্রেডিট কার্ড। তো এই যেখানে কার্ড নাম্বার, কার্ড এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, কান্ট্রি এগুলো দিতে হবে। তো ক্রেডিট কার্ড এই অপশনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার। আপনারা মার্কেট প্লেসে দেখছেন, বিশেষ করে সিপিএ গ্রুপে দেখছেন ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির কিছু অফার্স। তো ওইটা দেখানোর জন্যই মূলত এই অপশনটাতে আসা, এছাড়া কোনো উদ্দেশ্য না। আপনারা যদি ক্রেডিট কার্ড দেন আপনাদের লস হবে, আপনার কাছ থেকে টাকা কেটে নেবে। 1 মাসের জন্য ফ্রি দিবে, 1 মাস পর থেকে টাকা কাটতে থাকবে। অলরেডি এক স্টুডেন্ট এই ভুলটা করছে, ক্লাস করার পরেও ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে, তার অ্যাকাউন্ট থেকে $55 কাটা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে কেন, পরে সে বলছে সে ক্যানভাতে গিয়ে ক্রেডিট কার্ড সাবমিট করছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম ক্লাসে ভিডিও দেখছেন, ফার্স্টে অস্বীকার করছে, পরে বললো যে হ্যাঁ দেখি নেই। পরে বললাম যে দেখেন, ক্লাসে ভিডিও দেখলো যে ওইখানে সুন্দরভাবে বলা আছে যে আমি এই মেবি লেটারে ক্লিক করতে বলছি। ওই না দেখেই মেবি লেটারে না ক্লিক করে ক্রেডিট কার্ড সাবমিট করছে, দেন ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা 1 মাস পরে কেটে নিছে। যাই হোক, আপনারা করলে আপনাদেরও সেম কাজটাই হবে। তো আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখতেছি, কেউ এখানে ক্রেডিট কার্ড সাবমিট করবেন না। জাস্ট আপনাদেরকে এই অপশনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি সম্পর্কে একটা আইডিয়া দেয়া, এই জন্য। তো আমি মেবি লেটার দিয়ে দিব, অ্যাকাউন্ট হয়ে যাবে, ডান। আমার যে অ্যাকাউন্টটা মাত্র হয়েছে এটা ফ্রি অ্যাকাউন্ট, এটা ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে আমরা কিছু কাজ করতে পারবো না, কিছু কাজ আমরা করতে পারবো না। তো আরেকটা ওয়ার্নিং, মানে নোটিশ, ওয়ার্নিং না অ্যাকচুয়ালি নোটিশ দেই। আপনারা এখন পর্যন্ত 46 জন 47 জনের মতো জয়েন আছেন, শেষ পর্যন্ত থাকবেন। একটা ফর্ম দিব আপনাদেরকে, আমি আজকে দিব আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দিব। তো এই 2 দিনের মধ্যে যারা ফর্মটা পূরণ করতে না পারবেন তাদেরকে ক্যানভা প্রিমিয়াম দেওয়া হবে না, কারণ আমরা অফিসিয়াল ভাবে যারা অ্যাটেন্ড থাকবেন এবং ফর্মটা পূরণ করবেন যারা, শুধুমাত্র তাদেরকে আমরা ক্যানভা প্রিমিয়াম দিব। সো পরবর্তীতে যারা করতে পারবেন না এবং যারা রেগুলার ক্লাস করবেন না তাদেরকে দিব না। সো আজকে না পারলো নেক্সট ক্লাসের মধ্যে, যারা আজকে জয়েন করেন নাই রেকর্ডে বলতেছি, যারা আজকে জয়েন করেন নাই তারা নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন, করে ফর্মটা সাবমিট করবেন, কারণ এটা সাপোর্ট টিম থেকেও পাবেন না। আমি ক্লাসের রেকর্ড অফ করে পরবর্তীতে ফর্ম দিব এবং নেক্সট ক্লাসও দিব। তো নেক্সট ক্লাস অন্তত জয়েন করিয়েন, তাহলে ফর্মটা পাবেন, না হলে পাবেন না। ওকে, তো যারা আছেন এখন পর্যন্ত তারাও শেষ পর্যন্ত থাকিয়েন, ইনশাআল্লাহ আমরা শেষে ফর্ম দিব। ফর্মটা যারা পূরণ করবেন শুধুমাত্র তাদেরকেই ক্যানভা প্রো ভার্সনটা দেয়া হবে। কত দিনের জন্য দিব বা কি ডিটেইলস সেটা আমরা ক্লাসের পরে বলবো। এখন আপাতত ডিজাইনের দিকে ফোকাস করি। ওকে, প্রিমিয়াম টুলস এর মধ্যে এটা একটা টুলস বা সফটওয়্যারের মধ্যে ক্যানভা প্রিমিয়াম। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন সার্চ বার একটা আছে, তো এই সার্চ বারে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো আমরা সার্চ করতে পারবো। এখানে সার্চ অপশন আছে, আমরা যা প্রয়োজন আমরা এখানে সার্চ করব। তো ক্যানভাটা আমরা কেন সিলেক্ট করতেছি, এটার কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে একটা যে এটা সহজে শেখা যাবে, আর একটা কারণ হচ্ছে এটা
মোবাইল এবং কম্পিউটার দুইটা দ্বারাই অপারেট করা যায়। নরমালি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আপনি কিন্তু মোবাইল থেকে অপারেট করতে পারবেন না। অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আপনি মোবাইল থেকে অপারেট করতে পারবেন না, আপনার পিসি ছাড়া হবে না, এবং পিসির মধ্যে ভালো কনফিগারেশন লাগবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যানভাটা খুবই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বলতে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভাতে খুব ইজিলি ডিজাইন খুঁজে পাবেন। আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার দরকার বা প্রোফাইল পিকচারের জন্য ডিজাইন প্রয়োজন, ক্যানভাতে গিয়ে ফেসবুক প্রোফাইল পিকচার লিখে সার্চ করেন। ফেসবুক কভার ফটো দরকার, ক্যানভাতে গিয়ে ফেসবুক কভার ফটো লিখে সার্চ করেন। বা ইনস্টাগ্রাম দরকার, অন্যান্য সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া দরকার, আপনি জাস্ট সার্চ করেন, এখানে টেমপ্লেট চলে আসবে। টেমপ্লেট বলতে ডিজাইনের ফরম্যাট চলে আসবে, ওইটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। যে কোনো ডিজাইন থাকবে, জাস্ট কালারটা একটু চেঞ্জ করলেন বা লেখাটা একটু চেঞ্জ করলেন, ওইখানে ওদের একটা ব্র্যান্ড নেম থাকবে, আপনি সেই ব্র্যান্ডের নামটা চেঞ্জ করলেন, করে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিলেন। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে ধর আমি সার্চ করলাম প্রোফাইল পিকচার বা ফেসবুক প্রোফাইল পিকচার। ফেসবুক প্রোফাইল সার্চ করলাম, এখানে দেখেন ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আসবে, এগুলোকে বলা হয় টেমপ্লেট। যখন কোনো একটা বিষয় নিয়ে সার্চ করবেন, যেই রেজাল্টগুলো পাবেন এটাই মূলত হচ্ছে টেমপ্লেট। তো টেমপ্লেটের মধ্যে এখন যেহেতু আমরা ফ্রি মোডে আছি, ফ্রি মোডে যেহেতু আছি, তো এখানে যে অ্যাকাউন্টগুলো পাবো, মানে স্যার যে টেমপ্লেটগুলো পাবো, যেগুলোতে নিচে কিছু লেখা থাকবে না, এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট, এগুলো আমরা ইউজ করতে পারবো। যেগুলোর নিচে কিছু লেখা থাকবে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, বিশেষ করে যেটা নিচে এরকম সাইন থাকবে সেটা হচ্ছে প্রো। এগুলো প্রো, এগুলো আমরা এখন ইউজ করতে পারবো না। আর আরেকটা হচ্ছে এটা পেইড। পেইডটা কি? এখানে সবকিছুই ফ্রি, কোনো একটা বিষয়ে পেইড, টাকা দিতে হবে। যেহেতু ফ্রি মোডে আছি, আমরা এগুলো একটু বিবেচনা করে নিব, যেই ডিজাইনটাই নেই না কেন, যে টেমপ্লেটটা নেই না কেন, ফ্রি পেইড এগুলো আমরা দেখে নিতে হবে। তো এখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে দিস টেমপ্লেট কন্টেন্ট পেইড এলিমেন্টস। এই যে পেইড এলিমেন্টের কথা বলা হয়েছে, এটা কি টাকা দিয়ে নিতে হবে। তো তারপর আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি, দুইটা আলাদা আলাদা মানে ভাবে আপনাদেরকে সামনে দেখাবো। যেমন
এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন বা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটু পাশাপাশি বসাই। এখানে দুইটা পার্থক্য দেখেন। এই দুইটা পার্থক্য হচ্ছে এই যে এখানে একটা সাদা দাগ নাই, এখানে সাদা দাগ আছে, এটাতে সাদা দাগ আছে, এখানে নাই, লম্বা লম্বা রেখাগুলো। তো এটা হচ্ছে বেসিক্যালি পার্থক্য। তো এই যে সাদা দাগটা, এখানে ক্যানভার একটা বিষয় কি, যে টেমপ্লেটটা নেবেন টেমপ্লেটের পর সবকিছু আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে টেক্সট আছে, টেক্সটটাকে আমি আলাদা করলাম, এখানে আরেকটা টেক্সট আছে, এটা আলাদা করলাম। এই জায়গাটা হচ্ছে এই সাদা দাগটা, এখানে কিন্তু সেই সাদা দাগটা ছিল না। তো এই দাগটাই কি ওয়াটারমার্ক। এখানে দেখেন ক্যানভা লেখা আছে, ওদের ব্র্যান্ডিং আছে, তার মানে এটাই হচ্ছে ওয়াটারমার্ক, এটাই পেইড। তো আমরা যখন এইটাতে ক্লিক করব, লেখা আসছে কি রিমুভ ওয়াটারমার্ক, একটা কথা এখানে লেখা আছে। ওয়াটারমার্ক কথাটা লেখা আছে না, তার মানে এটা যদি আমরা নিতে চাই তাহলে বলবে যে ক্যানভা প্রো নেয়ার জন্য, হ্যাঁ, বা এখন যদি নিতে চাই টাকা দিতে বলবে, ক্যানভা প্রো কিনতে বলবে। তো আমরা এটা কি করব, ডিলিট করে দিচ্ছি। আরেকটা আছে, এটাও ডিলিট করে দিলাম। তো এখন এই যে টেমপ্লেটটা ছিল, এই টেমপ্লেটে আর কোনো কিছু পেইড নাই, এখন এই টেমপ্লেটটা ফ্রি হয়ে গেছে। যদিও এটা তেমন কোনো আহামরি টেমপ্লেট নেই, এখানে একটা ছবি আছে আর একটা নাম আছে, ওই নীল লেখাটাই পেইড ছিল। তো সেটা উদাহরণ হিসেবে পেইড টেমপ্লেট যেটা, সেটা এইভাবে দেখতে পাবেন। আর বাকিগুলো যেগুলোতে কোনো কিছু লেখা থাকবে না ওগুলো ফ্রি, ওগুলো যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। যেগুলোতে প্রো লেখা থাকবে ওগুলো ইউজ করতে পারবেন না এখন। আর যেগুলোতে পেইড লেখা থাকবে সেগুলো ইউজ করতে পারবেন, তবে নির্দিষ্ট কোনো একটা বিষয় থাকবে সেটা আপনাকে বাদ দিতে হবে। তো এখানে আপাতত আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। আমরা এই পর্যন্ত দেখেছি ল্যান্ডিং পেজ। তো আমি যে কোনো একটা ল্যান্ডিং পেজ সাবজেক্ট নিয়ে করি, যে কোনো একটা ল্যান্ডিং পেজ সাবজেক্ট নিয়ে আমরা এই করব। আচ্ছা ইসরাত ইসলাম ম্যাম, আপনি এই থিম কোনটা নিছেন? সার্চটা অফ করে দিন, তাহলে এই সাইড বার টপ, এটা ঠিক আছে, সাইড বার বটম আছে, এবার এই দেখেন আপনার সবগুলো সাইড বারে চলে গেছে। সাইড বারে দেওয়ার কারণে আপনার বিজ্ঞাপনগুলো সব সাইড বারে গেছে, দেখেন। এটা ঠিক করে নিয়ে আপনার থিম চেঞ্জ করলে হয়ে যাবে।
যাক, এখানে আমি একটা ল্যান্ডিং পেজের ব্যানার তৈরি করি আজকে। তার জন্য কি করতে হবে, এই সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে ব্লগ ব্যানার, BLOG ব্লগ, BANNER। দেখেন, আপনি ফেসবুকের কভার ফটো দরকার, সার্চ করেন ফেসবুক কভার ফটো। ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার দরকার বা ইউটিউবে ব্যানার দরকার, সার্চ করেন। ইউটিউব থাম্বনেইল দরকার, সার্চ করেন। ইনস্টাগ্রাম দরকার, ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে কয়েকটা শেপ আছে, সার্চ করেন ইনস্টাগ্রামে। তারপর টুইটার আছে, পিন্টারেস্ট আছে, মানে এভরিথিং, সব সোশ্যাল মিডিয়ার জন্য এখানে আপনি টেমপ্লেট পাবেন। ইভেন রিলস ভিডিওর জন্য আপনি টেমপ্লেট পাবেন, তো ওগুলো আপনি সার্চ করতে পারেন। তবে ল্যান্ডিং পেজের জন্য আপনি ওইভাবে টেমপ্লেট পাবেন না, তার জন্য আপনাকে সার্চ করতে হবে ব্লগ ব্যানার। জাস্ট এইটা একটু মাথায় রাখবেন। তো ব্লগ ব্যানার লিখে সার্চ করলে এখানে দেখেন 2240x1260 পিক্সেলের একটা সাইজ আছে। তো আমরা এখানে এটা সিলেক্ট করব, করার পর এই যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ডিজাইন আছে, প্রায় এখানে নাম্বার দেওয়া আছে কত। ব্লগার টেমপ্লেট নিয়ে হিউজ পরিমাণ, এখানে নাম্বার দেওয়া নেই আজকে, তবে হিউজ পরিমাণ টেমপ্লেট এখানে পাওয়া যায়। 1000+ টেমপ্লেট এখানে পাওয়া যায় অনেক সময়। তো ওই যে এখানে প্রত্যেকটা টেমপ্লেট, এবং নিচে গেলে আরো টেমপ্লেট পাওয়া যাবে। তো আমরা এখান থেকে ফ্রি টেমপ্লেট একটা চুজ করব আজকে, তারপর চুজ করার পর আমরা সেইটা নিয়ে কাজ করব। যেমন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো টেমপ্লেট চুজ করার আগে আমাদের এটা চুজ করতে হবে যে আমাদের কোন অফারটা নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা উচিত। ওইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে একটা ডিজাইন চুজ করতে পারবো। ধরেন এখানে কোনটা দিছি, এখানে দিছি অ্যাডস্টেরার জন্য। সিপিএ গ্রিপে কোনো একটা অফার নেই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েট এক মিনিট, একটা দেখি অফার দেখি, এখন দেখে দেন ওটা নিয়ে আমি একটা ব্লগার তৈরি করে দেখাই, সরি ল্যান্ডিং পেজ তৈরি করে, কভার ফটোটা তৈরি করে দেখাই আর কি। দেন অস্ট্রেলিয়া একটা আছে, টেক এ চান্স টু উইন স্যামসাং A55, এই অফারটা আছে। তারপর হচ্ছে সার্ভে আছে, সার্ভে এখানে লেখার কিছু নাই, মানে এখানে ডিজাইনের তেমন কিছু নাই, এখানে জাস্ট সার্ভেও যেই লোগোটা আছে লোগো দিয়ে বলতে হবে যে কমপ্লিট সার্ভে, জাস্ট লিখে দিলেই হবে, ডিজাইন করার কিছু নেই। বা আর্ন মানি, পার ডলারে কত আর্ন করবে, এখানে ছবির ভিতরে সব ডিটেলস আছে, তো এটা অনুযায়ী জাস্ট লিখে দিলেই হবে যে সে আর্ন করতে পারবে।
আর এখানে হচ্ছে যে জেতার সুযোগ আছে। তো ধরেন জেতার সুযোগ এটা নিয়ে দিচ্ছি যে টেক এ চান্স অ্যাট স্যামসাং A55, ধরেন যে A55 জেতার সুযোগ আছে। তো এটা নিয়ে একটা ডিজাইন আমি তৈরি করব। তো যে কোনো একটা টেমপ্লেট নিব, ফ্রি টেমপ্লেট নিব আপাতত। এখানে আমি ওটাই করব। ধরেন এটা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, তো এটা আপাতত দেখি সাদা কালো যদিও। তো কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করব। তো এখানে কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করার পর এটা আমাদের সামনে থেকে এরকম একটা পেজে আসছে। তো এই পেজটা কি? এই পেজটা হচ্ছে আর্টবোর্ড বা হোয়াইট বোর্ড বলে। এইখানে আমরা ডিজাইন করতে পারি। এইটা কি আর্টবোর্ড, এখানে আমরা এটা ডিজাইন করতে পারবো বা হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, তো মোবাইল থেকে আপনারা এই ডিজাইনটা সামনাসামনি পেলেও আমি যেভাবে দেখাচ্ছি মাঝখানে পাইছেন বা মোবাইলেও পাবেন, কিন্তু মোবাইলের ইউজের বিষয়টা যে এখানে বিষয় আছে, দেখেন ডিজাইন আছে, এলিমেন্ট আছে, এই যে এলিমেন্ট আছে, টেক্সট আছে, এইগুলো আপনারা মোবাইল থেকে নিচে পাবেন। আমি একটু দেখাই মোবাইল ইন্টারফেসটা। এই যে দেখেন এইখানে যে আমার যে ইন্টারফেসটা এতটুকু, এই ইন্টারফেসটা হচ্ছে মোবাইলের জন্য। তো যখন আপনি একটা ডিজাইন চুজ করবেন, চুজ করার পর এইখানে দেখবেন যে ডিজাইন আছে, টেমপ্লেট আছে, এখানে আরো অনেক অনেক অপশন আছে। এইগুলা মূলত মোবাইল থেকে পাবেন। পিসিতে যেমন আমি বামে পাই, এখানে পাই বামে, আপনারা কি পাবেন এটা নিচে। তো এই নিচে এইখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিজাইন, টেমপ্লেট, টেক্সট, আপলোড, এই কয়েকটা। তারপর হচ্ছে ড্র, প্রজেক্ট, এগুলো লাগবে না। প্রজেক্টটা মূলত কি? প্রজেক্টটা হচ্ছে ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করতেছেন, সেটা এখন করছেন, অর্ধেক করছেন, কোনো একটা কারণে আপনার কাজটা ফেলে রেখে চলে যেতে হচ্ছে। তো আপনি এখান থেকে বের হয়ে গেলেন, তো এটা সেভ হয়ে থাকবে প্রজেক্টে। তো যখনই আপনি প্রজেক্টে আসবেন তখনই ওইটা থেকে ওইখান থেকে আপনি তো এখানে প্রজেক্টে গেলে আপনি সব অপশন পাবেন। যেমনটা site.google.com এ আপনি কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে ইনস্ট্যান্ট সেটা সেভ হয়ে যায়, তেমনি ওইখানেও সেভ হয়ে যায়। তবে site.google.com এর ক্ষেত্রে সেভ হয় হচ্ছে ইসে ড্রাইভে, আর এখানে সেভ হয় ক্যানভাস সার্ভারে। ওকে, তো আমি আবার নরমাল ইন্টারফেসে চলে আসি পিসির জন্য। তো আমি পিসি থেকে দেখাই সম্পূর্ণ। তো এখানে দেখেন এই যে একটা আইকন আছে বা একটা শেপ আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে কিছু ডটস আছে, এখানে লেখা আছে, তারপর এখানে আছে, এখানে ছবি আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা অপশন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ক্লিক করা যাচ্ছে এবং এগুলোকে এডিট করা যাবে। ঠিক আছে, এগুলোকে কি এডিট করা যাবে। তো এগুলো প্রত্যেকটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা টেক্সট এলিমেন্ট, এটাও টেক্সট, এটাও টেক্সট, নিচেরটা শেপ, এখানে এটা হচ্ছে ফ্রেম,
পিকচার এলিমেন্ট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট আছে, প্রত্যেকটা আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, কালার্স দেওয়ার অপশন থাকলে কালার চেঞ্জ করতে পারবেন। যেমন টেক্সটে ক্লিক করলে যেখানে টেক্সটে কালার অপশন আছে, তো অপশনগুলো মোবাইলের নিচের দিকে থাকবে আর পিসিতে উপরের দিকে থাকবে, দ্যাটস ইট। আমি যে অপশনগুলো দেখাবো সেম অপশন আপনি পাবেন। তো আমি এখানে আরো কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টে যদি আসি, আমাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় ডিজাইনের মধ্যে, মানে ডিজাইনের কোনো কিছু এলিমেন্ট ইউজ করতে চাইলে আমরা এই এলিমেন্ট অপশনে আসবো। প্রথমে আছে কি, এলিমেন্টের ভিতরে শেপ আছে, অনেক ধরনের শেপ এখানে পাবেন। তো শেপে গেলে যে শেপ লাইন আছে, কারণ এই লাইনটা আপনি নিতে যাচ্ছেন, এই যে লাইন, এই যে এটা হচ্ছে একটা লাইন। তারপরে এখানে হচ্ছে যে শেপ, এটা একটা শেপ। আপনি যে শেপে কালার চেঞ্জ করতে পারেন, করতে চান, শেপে ক্লিক করেন, এখানে কালারস অপশন আছে, রেড কালার দিয়ে দিলাম, হয়ে গেছে। ওকে, তো এইরকম শেপ আছে, অনেক শেপ আছে, এগুলোর প্রত্যেকটা শেপ আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখান থেকে শেপে ব্যাক চলে যাই। এখন এলিমেন্টে গিয়ে শেপের পরে আছে কি, গ্রাফিক্স। তো এখানে অনেক ধরনের গ্রাফিক্স আছে, যেটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যেমন এখানে একটা চার্ট আছে, হ্যাঁ, আপনি যদি বিজনেসে দেখাইতে চান যেরকম চার্ট, আপার একটাই, এবং এখানে কালার্স আছে, কালার দিতেও যাবে। আপনি আপনার মতো করে এই চার্টটাকে কালার্স দিতে পারবেন। তারপরে এইখানে আরো আছে, দেখেন, এবং আপনি তিনটার কালারই চেঞ্জ করতে পারবেন। রেড সিলেক্ট করে উপরে থেকে ধরেন আপনি ব্লু দিলেন, কালার চেঞ্জ হয়ে গেছে। ইয়েলো সিলেক্ট করে, দেখেন ইয়েলো কালার আছে, ইয়েলোটা সিলেক্ট করে আপনি এখানে ডার্ক ব্লু দিলেন। গ্রিনটা সিলেক্ট করে আপনি এখানে আরেকটা ব্লু দিলেন, কালার দেখেন তিনটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আপনি এলিমেন্ট গ্রাফিক্স গুলো ব্যবহার করতে পারবেন, এবং অনেকগুলোই আছে কাস্টমাইজেবল, কাস্টমাইজ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে কাস্টমাইজ করা যায় না, ওগুলো বাদ দিতে হবে। তো এলিমেন্টের এখানে গ্রাফিক্সের কাজ শেষ। তারপরে একটু নিচে যদি আসি, তাহলে স্টিকারস আছে, এগুলো যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে চান করতে পারেন। এখানে পিকচার্স আছে আরো, এখানে ফটোস গুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন আমি একটা ফটোস এখানে নিয়ে রাখলাম আপাতত, যদি এটা এখন আমার কাজ নাই, আমি জাস্ট নিয়ে রাখলাম, একটু পরে দেখাবো। তারপর এখানে ভিডিও আছে, ভিডিওর মধ্যে এখানে দেখেন বেশিরভাগ ভিডিও প্রো, তো যেগুলো প্রো ভিডিও সেগুলো আমরা এখন নিতে পারবো না। তারপর একটু নিচের দিকে আসে অডিও, যেহেতু এটা টুকটাক ভিডিও এডিট করা যায়, সো আমরা অডিও নিতে পারবো। তো অডিও জন্য, ভিডিও যেহেতু এডিট করা যায়, অডিওটা দেওয়া যাবে। তারপর এখানে দেখেন চার্টস আছে, চার্টগুলো নিতে পারেন, এই যে একটা চার্ট। তো চার্টের মধ্যে দেখেন এখানে 4টা আইটেম আছে, যদি আপনি এখানে আইটেম 6 রাখেন, বা এখানে দেখেন হাই লিখলেন, তো এই যে এখানে আরেকটা চার্ট আসছে। তো চার্টে ক্লিক করলে এখানে এডিট অপশন আসবে, এডিটে ক্লিক করলে হাই, এটা ভ্যালু দিয়ে দেন ধরেন 60, এটার ভ্যালু হচ্ছে আপনার 23। এই তো দেখেন চার্টের পরিমাণ চেঞ্জ হচ্ছে, মানে আপনি একটা চার্ট দিবেন, সেটা আপনি কালার্স দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। ইভেন আপনি এখানে কালার্সও চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা কাস্টমাইজেবল। তো এখানে আরো আছে, পাজেল আছে, পুল আছে, তারপর হচ্ছে টেবিল আছে, ফ্রেম আছে। ফ্রেমটার কাজটা একটু দেখাই।
ফ্রেম, এখানে কিছু বেসিক ফ্রেম আছে। বেসিক ফ্রেমের মধ্যে যে এখানে দেখেন ধরেন এই যে একটা স্টার আছে, তো স্টার ক্লিক করলে যে স্টারটা এখানে আছে। তো আমি যে ছবিটা নিছি এটা হচ্ছে ফ্রেম। তো দেখেন ছবিটা কি স্কয়ার শেপে আছে, তারপর এখানে একটা স্টার আছে। তো আমরা যদি ছবিটাকে টেনে এনে এই স্টারের উপর রাখি, দেখেন আমার ওই ছবিটাই আছে, জাস্ট স্টার ফ্রেমের ভিতরে চলে গেছে, স্টার শেপের ভিতরে চলে গেছে। যেটা শেপের ভিতরে চলে গেছে স্টার ফ্রেমের ভিতরে চলে গেছে। আমি যদি একটু ডিফারেন্ট নেই, ধরেন এই ফ্রেমটা আমি বাদ দেই, দেন এই আরেকটা ফ্রেম আছে এটা নেই, তারপর এই ছবিটা এখানে নেই, তাহলে এই ফ্রেমটার ভিতরে ছবিটা চলে গেছে। মানে যেই ফ্রেম নিব সেই ফ্রেমের শেপে আমার ছবিটা দেখা যাবে। তো এরকম করে অনেক ধরনের ফ্রেম শেপ আপনি নিতে পারবেন। এখানে ফ্রেম আছে, আরো হিউজ পরিমাণ ফ্রেম আছে, এখানে আরো অনেক আছে, ডিভাইসের জন্য আছে, বিভিন্ন টাইপের শেপ আছে। এখানে দেখেন এই শেপগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ব্লব, দেখেন এবিসিডি নিয়েও আছে, প্রত্যেকটা অক্ষর নিয়ে এখানে আছে। আবার এবিসিডি একটু ডিফারেন্ট ওয়েতে আছে, কতগুলো লেটার্স আছে এখানে, এই দেখেন ডিফারেন্ট ওয়েতে আছে। তো এগুলো আপনি ব্যবহার করতে পারেন। 1 2 নাম্বার আছে, তারপর এখানে ট্রেন্ডিং এর কিছু আছে, ইউজ মানে শেপের শেষ নেই, ফ্রেম অনেক টাইপের ফ্রেম আছে। তো এটা একটা ফ্রেমের বিষয়গুলো। এলিমেন্টের ভিতরে ফ্রেমের পরে গ্রিড আছে, যেটা আমাদের এতটা প্রয়োজন না। গ্রিড হচ্ছে পাশাপাশি দুইটা ছবি বা তিনটা ছবি বসানোর জন্য গ্রিড ব্যবহার করা হয়, আর ফ্রেমটা হচ্ছে শেপের ভিতরে একটা ছবি বসানোর জন্য। তো গ্রিড একটা, ফ্রেম আর একটা, দুইটা দুই রকম, দেখতে একরকম লাগলেও দুইটার কাজ দুই রকম। ফ্রেমের কাজ একরকম, সেই ফ্রেমের কাজ একরকম, গ্রিডের কাজ কিন্তু অন্যরকম, এটা মাথায় রাখতে হবে। তারপরে নিচে আরেকটা অপশন আছে মকআপ। মকআপটা কি? মকআপ হচ্ছে আপনি কোন একটা ডিজাইন বা লোগো তৈরি করছেন। এখন নরমালি একটা ব্র্যান্ড তার লোগোটা তৈরি করে কি করে, লোগোটা তৈরি করে তাদের ব্র্যান্ডের মানে মেইন লোগোটা রাখে ব্র্যান্ডের কোনো অফিসিয়াল একটা মেইন পজিশনে ওইটা দেয়, সেন্টার বা কোনো একটা অফিস থাকলে অফিসের বাহিরে দেয় লোগোটা, ভিতরে দেয় ফ্রন্ট মানে মানুষজন যাতে দেখতে পারে এমন পজিশনে দেয়। তারপরে তাদের কোনো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যেখানেই থাকুক না কেন ওই লোগোটা ওইখানে দেয়। তো মকআপের কাজটা হচ্ছে লোগোটা তৈরি করার পর কোথায় কোথায় কিভাবে দিলে জিনিসটা দেখতে কেমন লাগবে এই জিনিসটা শো করা। যেমন ধরেন যে আপনি একটা লোগো তৈরি করছেন বা একটা ডিজাইন করছেন, এখন এটা একটা টি শার্টের মধ্যে ডিজাইনটা বসাইতে চাইতেছেন, তো ডিজাইনটা টি শার্টে বসলে কেমন লাগবে এই জিনিসটা মকআপ থেকে করা যায়। ডিজাইনটা মগের উপর বসাইলে কেমন লাগবে এই জিনিসটা মকআপ থেকে করা যায়। মানে আপনি আপনার ডিজাইনটা কোথায় বসাবেন এবং দেখতে কেমন লাগবে সেখানে বসাইলে সেই কাজটা মকআপ দিয়ে করা হয়। তারপর এখানে কিছু কালেকশন আছে, সেগুলো আপনি আপনার মতো করে করতে পারেন। তো যাই হোক, এলিমেন্টের কাজটা গুরুত্বপূর্ণ, এলিমেন্টের কাজ শিখতে হবে বা বুঝতে হবে। এবং এলিমেন্টে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্চ বাটন। হ্যাঁ, আপনার কিছু একটা লাগবে যেটা আপনি সামনাসামনি খুঁজে পাচ্ছেন না, তো আপনি সার্চ করেন, লাগ ভালো থাকলে আপনি এখানে খুঁজে পেতে পারেন, কারণ ক্যানভার কাছে হিউজ রিসোর্স আছে। তো আপনি সার্চ করবেন, ভালো থাকলে লাগ ভালো হলে আপনি এখানে খুঁজে পাবেন। তো আমি যে অফারটা নিয়েছি সেটা কি স্যামসাং এর অফার ছিল, তো আমি এখানে যদি স্যামসাং লিখে সার্চ করি দেখি কিছু পাই কিনা। তো এখানে
দেখেন স্যামসাং এর ছবি আছে গ্রাফিক্সের ক্ষেত্রে। আমি যদি গ্রাফিক্সে যাই তাহলে যে স্যামসাং এর ছবি, স্যামসাং এর যে S24 বা 23 বা 25 এর ছবি আছে। তারপর এখানে দেখেন স্যামসাং ফোল্ড ফোনের ছবি আইকন আছে, স্যামসাং স্মার্ট ওয়াচের আছে, স্যামসাং এর এতে লোগোর যে শেপটা ওইটা আছে। তো এখানে অনেক কিছু আছে কিন্তু স্যামসাং লোগোটা পাইনি। তো আমি এখানে লোগোটা লিখে সার্চ করি, স্যামসাং লোগো। তো হয়তো লোগোটা এখনো নাই। ফটোজে আছে, ফটোজেও স্যামসাং ডিভাইসের ছবি আছে, ভিডিওতে স্যামসাং ডিভাইসের ভিডিও আছে, অডিওতে নাই। তো অলে গেলে নাই, লোগোটা নাই। তো দেখ যেহেতু নাই তো কিছু করার নাই, আমরা বাইরে থেকে এটা নিব। কিন্তু খোঁজার সিস্টেমটা হচ্ছে এরকম। তো কিছু একটা তো পাইছি এখানে, লোগো না পাইলেও আমরা স্যামসাং এর অনেকগুলো ছবি পাইছি। তো দেখি A55টা আছে কিনা। এই স্পেসিফিক মডেল থাকার কথা না নরমালি, না এটা নাই। তো যাক, এরপরে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে ট্রি দিব, কোন একটা গাছ দিব। তো গাছ লিখে সার্চ করলাম, গ্রাফিক্সে যাই, দেখেন কত অনেকগুলো গাছের স্টিকার আছে। ধরেন আমি এটা দিতে যাচ্ছি, এটা আমি এখানে যুক্ত করলাম, একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছি কার্টুনের জন্য। দেখেন একটা গাছ দিলাম, এখানে আরো আছে, আরো অনেক স্টিকার আছে, আরেকটা। তো আপনি আপনার মতো করে এভাবে দিতে পারবেন। এনিমেল লিখে সার্চ করলাম, এখানে দেখেন কত এনিমেল আছে। তো এটা কি জাস্ট এটা উদাহরণ হচ্ছে যে আপনি সার্চ করবেন, সার্চ করলে অনেক কিছু পাবেন যেটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো মনে হচ্ছে না ঘোড়াটা এখানে আছে। ঘোড়াটা এখানে আছে। তো এই যাক, এটা কি, এটা জাস্ট হচ্ছে এলিমেন্ট আপনি সার্চ করবেন। তো এগুলো লাগবে না যদিও আমার, আমি এগুলো কেটে দিচ্ছি। তারপরে এলিমেন্টের পর এখানে টেক্সট, টেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো টাইপের টেক্সট নিতে পারবেন। যেমন এখানে একটা রেজিস্টার টেক্সট আছে, এটা আপনি আপনার ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে কিছু টেক্সট আছে প্রো, এগুলো আপনি এখন ব্যবহার করতে পারবেন না। তো টেক্সটগুলো অনেকগুলো পাবেন, সেগুলো দিতে পারেন। এছাড়া টেক্সট বক্সে খেলে আপনি একটা টেক্সট বক্স পেয়ে যাবেন, এটাকে আপনি আপনার মতো করে দিতে পারবেন। এবং এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল পাবেন, এই ফন্ট স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। টেক্সট স্টাইলে গেলে এখানে কিছু টেক্সট স্টাইল আছে, হেডিং আছে, বোল্ড আছে, সাব হেডিং আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ক্যাটাগরি নিই তাহলে টেক্সট কালারটা বা এরকম বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম অনেক কিছু আছে, প্যান্টটা লাগবে না। তারপর এখানে নিচে আপলোডের বিষয়টা কি, দেখেন আপনি একটা ডিজাইন তৈরি করতেছেন। সাপোজ আপনি আপনার ফেসবুকেরই একটা কভার ফটো তৈরি করতে চাচ্ছেন আপনার জন্য। আপনি আপনার জন্য একটা ছবি ডিজাইন করতেছেন, আপনার নিজের একটা ছবি। তো এইটা ধরেন যে আপনি একটা কভার ফটো ডিজাইন করবেন, তবে ক্যানভার কাছে তো আপনার কোনো ছবি নাই। আপনার নাম দিয়ে সার্চ করলে ছবি পাবেন, ক্যানভাতে এলিমেন্টে পাবেন না। তো আপনার যে ছবিটা নাই
তাহলে ছবিটা কি করতে হবে, তাহলে আপলোড করতে হবে। আপনার যেহেতু ছবিটা নাই এখানে, সেটা আপনার এখানে আপলোড করতে হবে। আপনি ইমেজ অপশনে যান, ছবি আপলোড করতে পারবেন, তারপরে ভিডিওতে গেলে ভিডিও আপলোড করতে পারবেন, অডিওতে গেলে অডিও আপলোড করতে পারবেন। মানে আপনার যেটা প্রয়োজন আপনার ডিভাইসে আছে। ধরেন আপনার একটা গান পছন্দ হয়েছে, এখন ওই গান দিয়ে একটা ভিডিও এডিট করতে চাচ্ছেন, তো গানটা তো আপনার ডিভাইসে আছে, তো গানটা নিয়ে আসেন, আপলোড করে দেন ওই অনুযায়ী ভিডিওটা তৈরি করেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা আপলোড করব, তারপরে ড্রটা আমাদের কাজে লাগে না, তারপরে একটু দেখাই যে ড্র যেমন রেড, এটা হাইলাইট, আর এটা হচ্ছে ইরেজার। এটার কাজ কি, এখানে কালার আছে, এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে সাইজ আছে, কত সাইজে নেবেন লেখাটা, ঠিক আছে, কতটুকু নেবেন মোটা, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো ড্রটা লাগবে না, আমাদের নরমালি লাগবে হচ্ছে এলিমেন্ট, টেক্সট, আপলোড, এই তিনটা হলে আমাদের কাজ হয়ে যায়। ডিজাইনটা কি, ডিজাইনটা হচ্ছে সেম সাইজে, যদি অন্য কোনো ডিজাইন নিয়ে আমি কাজ করতে চাই সেটা আমি সিলেক্ট করে সেটাকে আমি এডিট করে দেখতে পারবো যে দুইটার মধ্যে কোনটা ভালো লাগে। তো এই জায়গায় এখন আমি ডিজাইনটা শুরু করব। ডিজাইন শুরু করার জন্য আমাকে আগে আমার অফার বা সাবজেক্টের সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে। আমি ধরেন অফারটা নিলাম কি, স্যামসাং A55, টেক এ চান্স অ্যাট স্যামসাং A55। তো এটা কি, চান্স টু উইন স্যামসাং A55। তো এইখানে এই লেখাটাকে আমি চেঞ্জ করব, টেক এ চান্স টু উইন, হচ্ছে এখানে বাংলা ডিজাইনও করা যায়, টু উইন স্যামসাং A55। তো এই লেখাটা আমি একটু উপরে নিয়ে আসি, এই ডটগুলোকে একটু এই কর্নারে নিয়ে যাই, তো এটা এখানে কর্নারে নিয়ে আসি। তো এটা আপাতত রাখলাম, একটা টেক্সট লিখলাম, এটা রাখলাম। আর এইখানে এটা ক্লিক করে এটা ডিলিট করে দিব, এটা লাগবে না। এখানে একটা ফ্রেম আছে, ফ্রেমটা যদি ডিলিট করি, এখানে দেখেন ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। তো এখানে ইমেজ দেই, ফ্রেম, তারপরে এখানে এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করব, ধরেন সার্কেল। তো এখানে সার্কেল আছে, গ্রাফিক্সে শেপ আছে কিনা সার্কেল দেখি, শেপটা গ্রাফিক্স দিবে না, ছবি হলে নিত। যেমন এই ছবিটা যদি দেই, ছবিটা নিচ্ছে, হ্যাঁ।
যে কোনো একটা কালার হলে ভালো হতো। তো যাই হোক আমি এটা তাহলে করব না, এটাকে আমি সরাই দিব। আমি নরমালি এখান থেকে শেপ দিব। তাহলে শেপে যাই, একটা শেপ সিলেক্ট করি, ধরেন যে এই সার্কেলটা, হ্যাঁ একটা শেপ আমি নিচ্ছি। তো শেপ নেওয়ার জন্য তো আমাকে ফ্রেমটা ডিলিট করতে হবে। ফ্রেমটা ডিলিট করে দিলাম। তো এটা দিলাম। তো এখানে আমি একটু কালারটা একটু চেঞ্জ করব। এবং এখানে কালারসে ক্লিক করলাম। তো এখানে দেখেন বিভিন্ন কালারস দেওয়া যাবে। তো আমি একটু ডার্ক করে দিচ্ছি। আর যদি আপনি চান নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে কালার দিবেন, তাহলে যেখানে কালারস আছে একসাথে, তা আপনি আপনার মতো করে বিভিন্ন কালার একদম নিজের মতো করে কাস্টমাইজ কালার দিতে পারবেন। এবং যদি চান কোনো একটা জায়গা থেকে কালারটা কপি করবেন, তাহলে এই যে পিকে কালারে ক্লিক করবেন। ধরেন আমি এই টেক্সট থেকে কালার নিতে যাচ্ছি, ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত আমি এখানে তো এখানে আমি আপাতত এটা বসাইলাম। বসানোর পর এখন সার্চ করব গুগলে আমার প্রোডাক্টের নাম কি ছিল বা অফার নাম কি ছিল, A55 স্যামসাং A55। তারপর ইমেজে যাওয়ার পর এখানে টুলস আছে, টুলসে গিয়ে সাইজ লার্জ। আমরা যদি ডেস্কটপ মোড করে নিই তাহলে বেটার কোয়ালিটির ছবি পাবো। কোনো কিছু সার্চ করে ইমেজে যাব, ডেস্কটপ মোড করে নিলে টুলস অপশন পাবো, টুলসে ক্লিক করলে সাইজ পাবো। এখানে সাইজে ক্লিক করে লার্জ নিব, তাহলে পিক্সেল কোয়ালিটিটা ভালো পাবো, ভালো কোয়ালিটির পিক্সেল পাবো। তো এখানে স্যামসাং A55 এর একটা ছবি নিব। কোনটা নেওয়া যায়? এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, সো এটা নিচ্ছি, দেখি নেওয়া যায় কিনা। মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলাম। এটা ওয়েব পেজ ফরম্যাটে আসবে। তারপরে ডাউনলোড করি, দেখি ওয়েব পেজটা নেওয়া যায় কিনা। আপলোডে যাচ্ছি, আপলোড, ওয়েব পেজটা নেওয়া যাচ্ছে মনে হয়, হ্যাঁ যাবে। সিলেক্ট করলাম। তো এটা এখানে এই take a chance to win Samsung A55। তো এটা হচ্ছে কি get it now দিব। get it now। যদি আমরা এটাকে একটু বড় করতে চাই, তারপর এখানে টেক্সট দিয়ে দিলাম। ওকে, get it now দিয়ে দিলাম। বা আমরা যদি এখানে এই শেপটাকে একটু মানে জায়গা চেঞ্জ করতে চাই, এখান থেকে get it now। একদম সিম্পল ভাবে হয়ে গেছে। যদি এখানে স্যামসাং লোগো দিতে চান, তাহলে যে আমরা pngwing.com ওয়েবসাইটটা দেখলাম, ওইখানে যেতে পারি। png wing wing wing.com pngwing.com। এখানে সার্চে গিয়ে যদি আমি সার্চ করি স্যামসাং, লোগো সার্চ করলাম, তো এখানে স্যামসাং এর লোগো আছে দেখেন। তো ধরে নিলাম এই লোগোটা,
ক্লিক করলাম। তো এই যে দেখেন এই বাহিরের যে সাইজটা এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, তো এখানে ছবিটা আছে, ছবিটা একটু নিচের দিকে যাব, ডাউনলোড দিস ইমেজ এখানে ক্লিক করব। করার পর একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা কেটে দিব। তারপর একটু নিচের দিকে যাব, এখানে একটা ক্যাপচা দিচ্ছে। সবসময় ক্যাপচা দিবে না, প্রথমবার ডাউনলোডের জন্য একটা ক্যাপচা দিবে। প্রথমবার ডাউনলোডের জন্য কি ক্যাপচাটা দিবে। তো ক্যাপচা কমপ্লিট করতে হবে। ক্যাপচাতে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিক ইন অর্ডার, SGCU। তাহলে প্রথমে এস এ ক্লিক করতে হবে, পরে জি তে, পরে সি, পরে ইউ। তো করার পর ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটা আমি ক্যানভাতে আপলোড করব। তো আপলোডে যাব, দেন ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, ওপেন। আর আমি লেখাটা একটু নিচে নিয়ে আসি, লোগোটাকে ধরি এবং এক কর্নারে নিয়ে আসি। আচ্ছা, এটা ছাড়া জাস্ট এই লোগোটা একটু ডাউনলোড করে দেখি। হয়ে গেছে, এটা আপলোড করি। ওকে, সিম্পল লোগোটা দিয়ে দিলাম। তো মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট এই শেয়ার বাটনটা আছে ডান পাশে, শেয়ার বাটনে ক্লিক করলে এটা আমরা সেভ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু এখন আমরা ফ্রি মোডে আছি, তো যেগুলো পেইড থাকবে, মানে পেইড এলিমেন্ট বা প্রো থাকবে, সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না। আমাদের শুধুমাত্র ফ্রিটা ডাউনলোড করতে হবে এখন। তো ফ্রিটা কিভাবে ডাউনলোড করব বা দেখব, তো নরমালি আমার কোনো ডিজাইন নিলে প্রত্যেকটাতে ক্লিক করে দেখব কোনটায় কোনটা রিমুভ ওয়াটারমার্ক কথাটা আছে। যদি রিমুভ ওয়াটারমার্ক কথা থাকে তাহলে আমরা অবশ্যই ওটা ডিলিট করে দিব। তো এখানে ডিজাইনটা তেমন কিছু না, যতটুকু আপনি চিন্তা করবেন যেভাবে সেভাবে দিতে পারবেন। তো এখানে আমি ছবিটা দিলাম। এখন শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন পাবো, ডাউনলোডে ক্লিক করব। তারপর পিএনজি সাজেস্ট করতেছে, আমরা নরমালি জেপিজি নিব। জেপিজি সিলেক্ট করার পর এখানে আমরা এখন ফ্রিতে আছি, তো এখানে কোনো কাজ করব না। কোয়ালিটিতে যখন আমরা প্রো পাবো, তখন এরপর থেকে আমরা কোয়ালিটিতে 80 জায়গায় 100% নিব, নিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, শেষ। তো এখন আমরা যদি দেখতে চাই দেখতে পারবো। এইটা হচ্ছে মূলত মাত্র যেটা তৈরি করলাম ছবি। স্যামসাং টেক এ চান্স টু উইন স্যামসাং A55, গেট ইট নাও। একদম সিম্পল ভাবে, এটা আহমেদ তেমন এরা তো যত সময় নেবেন এবং কয়েকটা পোস্ট দেখবেন, মানুষের পোস্ট দেখলে সোশ্যাল মিডিয়ায়, তাহলে ডিজাইন আরো মাথায় বেশি আসবে কোনো একটা সাবজেক্ট নিয়ে। তো এরকম ল্যান্ডিং পেজ দেখবেন, অফার দেখবেন, অফারে কি বলছে ওটা দেখে তারপর ইনস্ট্যান্ট আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। তো সেই পর্যন্ত যাইতে হলে কি করতে হবে, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ক্লাস ভিডিওগুলো অনেক ভালোভাবে দেখতে হবে।
তো ট্রাই করবেন সবাই এটা। আমি রেকর্ড অফ করতেছি, দেন ফ্রম দিচ্ছি।